নমস্কার, মিলন বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা দ্বিতীয়বার আপনাদের সামনে আমাদের আরেকটি সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হব। আপনারা জানেন যে বিগত 30 বছর ধরে বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার পরিচালনায় এ রাজ্যে খ্রিস্টের একতা নির্মাণ আন্দোলন এগিয়ে চলেছে। এই আন্দোলন এগিয়ে চলেছে তিনটি ভিত্তিতে। একদিকে আমাদের শাস্ত্রের যোহন লিখিত সুসমাচারে 17 অধ্যায় 21 থেকে 23 পদে একতা নিয়ে খ্রিস্টের যে প্রত্যাশা, দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের ওয়ার্ল্ড চার্চেস অফ কাউন্সিলের একতা নির্মাণ বিষয়ক তাদের যে সিদ্ধান্ত, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে আমাদের একতা আন্দোলন আমরা এগিয়ে চলেছে। এবং এই 30 বছরের যে আন্দোলন যে এগিয়ে চলেছে, তাতে গোটা পশ্চিমবঙ্গের বিশিষ্ট যারা ব্যক্তিত্ব, যারা ধর্মীয় গুরু, যারা মণ্ডলী সংগঠক, মণ্ডলী সংঘ সংগঠক, খ্রিস্টীয় প্রতিষ্ঠান পরিচালক, বিশিষ্ট পুরোহিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের কাছে আমরা এই একতা নির্মাণ বিষয়ক বিষয়টি উপস্থাপন করছি। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, তাদের পরামর্শ ইত্যাদি পাওয়ার জন্য আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা যাকে হাজির করব, তাকে আপনারা প্রায় সবাই, বিশেষ করে দক্ষিণবঙ্গের একটা বিস্তৃত অঞ্চলে আপনারা যারা আছেন, সবাই তাকে এক বাক্যে তাকে চেনেন। আমরা আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন ক্রাইস্ট চার্চ আশ্রম যে মণ্ডলী সংঘ, তার প্রতিষ্ঠাতা এবং পরিচালক রেভারেন্ড ডক্টর সুকৃত রায়। নমস্কার। নমস্কার। আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর আপনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন। আর কোন সাল থেকে আপনি আমাদের বিসিবির সঙ্গে যুক্ত হয়ে আছেন এই আন্দোলনের সঙ্গে? মোটামুটি আমি আন্দোলনের সাথে যুক্ত আছি যখন গ্রাহাম স্টেমকে মারা হয়েছিল, সেই সময় থেকে। তার মানে প্রায় আড়াই দশক আমাদের সঙ্গে আছেন। তো এই 25 বছর ধরে আপনি আন্দোলনকে সঙ্গে আছেন, ভেতরে আছেন, বাইরে থেকেও দেখছেন। তো এই যে একতা নির্মাণ আন্দোলন এগিয়ে চলে, যে সম্পর্কে আপনার প্রাথমিক কি ধারণা, কি বলবেন আপনি? প্রাথমিক ধারণা আমার এই যে বিসিপির মূল লক্ষ্যধারায় তারা যীশুখ্রিস্ট যেরকম পিতা, পুত্র, পবিত্র আত্মা যেরকম এক, তোমরা এক হও, এই বাক্যের উপরে যে দাঁড়িয়ে এই বিসিপি গড়ে উঠেছে। এবং সেই বাক্যের উপর দাঁড়িয়ে থেকে আছে বলেই আমি দৃঢ়রূপে বিশ্বাস করি যে কেউ খ্রিস্ট ভক্ত, সে যে ডিনোমিনেশনাল অন্তর্ভুক্ত বা সম্প্রদায়ভুক্ত হোক না কেন, নির্বিশেষে বিসিপি তাদের কাছে ছুটে যায়, তাদের যখন যে কোনো সমস্যা থাকে তার সমাধান করার জন্য। আচ্ছা, দেখুন, একটা বেসিক প্রশ্ন আমরা আমাদের গত সাক্ষাৎকারে আমরা বিশপ সুব্রত চক্রবর্তীর কাছে তুলে ধরেছিলাম, আগামী দিনে আপনার কাছে তুলছি। সাধু যোহন সুসমাচারের 17 অধ্যায় 21 থেকে 23, বিশেষ করে 21 এবং 23 পদে তিনি যেখানে বলছেন যে পিত, তুমি যেমন আমাতে, আমি যেমন তোমাতে, তেমনি এরা যেন এক হয়। এর পরের যে বাক্যটা তিনি সেখানে খুব সুস্পষ্টভাবে বলছেন যে পিত, তুমি যেমন আমাতে, আমি যেমন তোমাতে, তারা যেন এক হয়, যেন জগৎ বিশ্বাস করে তুমি আমাকে পাঠিয়েছ। অর্থাৎ এটাকে পরিষ্কার করে উনি নির্দেশ করতে চাইছেন যে খ্রিস্ট এই জগতে সাধারণ মানুষের কাছে তখনই স্বীকৃত হবেন, গৃহীত হবেন ঈশ্বর প্রেরিত হিসাবে,
যদি বা যখন খ্রিস্ট বিশ্বাসীরা, খ্রিস্ট অনুসারীরা এক হয়। আমেন। এই পদটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই অংশটাকে? এই অংশটাকে আমি ব্যাখ্যা করব যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, একে আমরা ত্রিত্ব বলি। ত্রিত্ব মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এবং এই তিনজনে তিনে এক, তারা এক। আমরা জানি এই তিন ব্যক্তিত্বকে আমরা দেখতে পেয়েছিলাম কোথায়? মাত্র একটি জায়গা, বিভিন্ন জায়গায় আছে, এবার একটি জায়গায় পরিষ্কার আমরা দেখতে পাই। সেটা দেখতে পাই যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, জন দ্য ব্যাপটিস্টের সম্মুখে জলের মধ্যে নেমে গেলেন। তারপরে যীশু যখন জল থেকে উঠলেন, তখন পবিত্র বাইবেল আমাদেরকে বলে, মথি যদি আমরা দেখি 3 অধ্যায় 13 থেকে 16, সেখানে আমরা পাই যে পবিত্র আত্মা কপটের ন্যায় তার উপরে নেমে আসলো। তাহলে আমরা পিতা ঈশ্বর, পুত্র যীশু সেকেন্ড পার্সন, তিনি জলে নেমে যাচ্ছেন, পবিত্র আত্মা কপটের ন্যায় তার উপরে নেমে আসছে, এবং তৃতীয়ত স্বর্গ হইতে এই বাণী হচ্ছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। তিনজনের উপস্থিতি। আর সেই একই কথা আমরা যদি দেখি, আপনি যেটা বললেন যোহন 17 অধ্যায়, সেটাকে বলা হয় প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা। এবং সেই প্রার্থনায় প্রথমে তিনি পিতাকে গৌরবান্বিত করেছেন, প্রশংসিত করেছেন, এবং তারপরে তিনি এমফাসিস করেছেন যে পিতা, পুত্র, পবিত্র আত্মা আমরা যেরকম এক, তোমরা তদ্রূপ এক হও। তা সেই এক হব তখনই যখন আমরা প্রত্যেকে সেটাকে বুঝতে পারবো যে আমরা প্রত্যেকে আজকে পৃথিবীর মাটিতে তার ঘরের সন্তান হতে পেরেছি কিসের দ্বারা? প্রথমত আমরা আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে দেখতে পাই, সেখানে বলছে, আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করি। সেখানে বলা হয়েছে আমরা, এবং আমাদের প্রতিমূর্তিতে বলা হয়েছে। আমরা মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তারা একসাথে সেই কার্য করেছেন। এবং যখন আদম হাওয়াকে সৃষ্টি করেছে, ঠিক আছে, সৃষ্টির পরে পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু পতনের পর আবার ঈশ্বর পরিকল্পনা করেছেন সেই আব্রাহামের মাধ্যমে এক নতুন ইসরায়েলকে গড়বার জন্য। বেশ, তাহলে এখন দেখুন, খ্রিস্ট তার ক্রুশার্পণের আগের দিন সন্ধ্যা, মানুষ তার জীবনের অন্তিম সময়ে পৃথিবী বিদায় লগ্নে তার মাথায়, তার মুখে এবং মধ্যে দিয়ে যে কথাগুলো আসে, যে সমস্যাগুলি আসে, বোঝা যায় যে তার সমস্ত জীবনের যে মূল ভাবনা, মূল উদ্বেগটা তার প্রকাশ পায় কিন্তু তার শেষ সময়। খ্রিস্ট একটা মহাসংগঠক, ট্রেমেন্ডাস, প্রতিভাশালী, দূরদৃষ্টি সম্পন্ন একজন সংগঠক, ওই হিসাবে একটু যদি দেখি তাকে, না হলে আজ 12টা শিষ্যকে নিয়ে গোটা পৃথিবী। তো সেই সংগঠক খ্রিস্ট যেমন দূরকে দেখছেন, তিনি দেখছেন ডেফিনেটলি যে হঠাৎ একতার কথা তার মানে আসছে কেন। নিশ্চয়ই তিনি শিষ্যদের মধ্যে একতা ভাব লক্ষ্য করেছেন এবং ধ্যান নেত্রে দেখতে পাচ্ছেন আগামী দিন, আগামী পৃথিবীতে যারা অনুসরণ করে আসবে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এই ধরনের সম্ভাবনা। তো সেই দিকে দৃষ্টি রেখে খ্রিস্টীয় মণ্ডলীতে তার অনুসারীদের মধ্যে একতার গুরুত্বটাকে আপনি কিভাবে দেখবেন? প্রভু যীশু যে কাজ করেছেন এই পৃথিবীর মাটিতে, তিনি নিয়ে যেটাকে বলেছেন, সেটা দেখতে গেলেও আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যখন পরিত্রাণ পাই, প্রথমত ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনি আমাদের জন্য পরিকল্পনা করেছেন এবং পরিকল্পনা অনুসারে প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মাটিতে পাঠানো হয়েছে। কারণ পিতা ঈশ্বরের সাথে যে বিচ্যুত হয়েছিল আদম হবার মাধ্যমে, পাপের মাধ্যমে, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, সমস্ত মানব জাতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যীশু খ্রিস্ট
একজাত পুত্র এই পৃথিবীতে মাটিতে আসলেন, যেটা যেটা যোহন লিখিত সুসমাচারী 1 পদে বলা হয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। তারপরে 14 পদে বলা হয়েছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, আমাদের মধ্যে বাস করলো, আমরা তার মহিমা দেখলাম। কে তিনি? প্রভু যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্ট এই 17 অধ্যায়ে এসে তিনি বলছেন, আমি ও পিতা যেরকম এক, পিতা পুত্র পবিত্র আত্মা আমরা এক, তদ্রূপ তোমরা এক হও। কারণ সেখানে প্রথমে তিনি অ্যাড্রেস করেছিলেন তার শিষ্যদের, 12 জন শিষ্যকে, এবং তারপরেও যদি আমরা দেখি তিনি বলেছেন শুধু 12 জন শিষ্য না, তারপরে তাদের মাধ্যমে আগামী দিনে যারা ঈশ্বরের মনোনীত তারাও প্রভুতে আসবে, তারাও প্রভুর সন্তান হবে। তিনি ধ্যান দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একার অভাব ঘটবে পারে, সেইটা তিনি ভবিষ্যৎবাণী করছেন এবং সেই প্রার্থনার কথা তিনি তুলে ধরছেন, তারা আসবে। এবং সেই জন্য যারা অতীতে ছিল, যারা বর্তমানে আছে এবং তারপরেও যারা ভবিষ্যতে আসবে, তারা সকলেই এক হবে। তাহলে সেইটাকেই কাকে কি হিসাবে তুলে ধরা হচ্ছে? মণ্ডলী হিসাবে তুলে ধরা হচ্ছে। পুরাতনের মণ্ডলী, তারপরে নতুনের মণ্ডলী সেই শিষ্যদেরকে বলছে, এবং সেই শিষ্যদের মাধ্যমে যারা সেই প্রভুর কথা শুনবে এবং যখন শোনে তখন কি হয়? পবিত্র আত্মা তাদের অন্তরে কথা বলে, তাদের চেতনা দেয়, তাদের চক্ষু খুলে দেয়, তাদেরকে চেতন দিয়ে তাকে বিশ্বাস যোগায়, বিশ্বাস করে তারপরে সে যিশুতে বিশ্বাস করে বাপ্তিস্মের মাধ্যমে সে প্রভুর ধরে আসছে। কিন্তু তারাও আসছে প্রভুর ঘরে। তাহলে এই 3টে স্টেজ আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটাকেই যিশু এই 17 অধ্যায়ের পরে আমরা যদি দেখি, যিশুর রূপান্তরের বিষয় তিনি দেখিয়েছিলেন। আর সেই রূপান্তরে কি দেখলেন? যে পিতর, যাকব, যোহনকে তিনি নিয়ে গেলেন পর্বতের চূড়ায়, ওকে, এবং তারপরে হঠাৎ তারা দেখলো যিশু রূপান্তরীকৃত হয়ে গেছে। আর সেই রূপান্তরের মাধ্যমে কি দেখা যাচ্ছে? যিশু শুক্ল বস্ত্র পরিহিত হয়েছে। আর তার সাথে শুধু যিশু নেই, তার সাথে আছে মসিও আছে এবং এলিও আছে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, সুন্দর বলেছেন আপনি। তো আমরা যেটা বলছি যে সাধারণ বিশ্বাসী যারা, আজকে দেখুন গোটা বিশ্ববাসীদের মধ্যে যদি আমাদের বেঙ্গলে দেখি যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একতা নেই, একতার অভাব ঘটছে। খ্রিস্ট কি সেই সময় এই একতাকে মিন করেছেন? যে এই যে একতা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এবং এর ফলে যে মানে দৃশ্যমান দৃশ্যমান একতা, মানে যে একতাকে দেখা যাবে, যে একতার মধ্যে দিয়ে বৃহত্তর জগৎ দেখবে যে খ্রিস্ট উপস্থাপনা। আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে একতা, এই ইস্যুটাকে মণ্ডলীর এজেন্ডায় আপনি কিভাবে গুরুত্ব দেবেন? একতার ইস্যুটাকে মণ্ডলীতে দেওয়া মানে সেই আমাদের বাইবেল ভিত্তিক ভাবে আসতে। আপনি যে বাইবেলে যে জায়গাটাকে ধরেছেন, পিতা পুত্র পবিত্র আত্মা আমরা যেরকম এক, তোমরা সেই রূপ এক হও, সেক্ষেত্রে আমি যেটাকে বলতে চাইছিলাম যে আমরা যখন সেই একই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মাধ্যমে, পিতার কার্য, পুত্রের কার্য, পবিত্র আত্মার কার্যের মাধ্যমে আমরা তার ঘরের সন্তান হয়েছি, অতএব আমাদের কে কোন সম্প্রদায় ভুক্ত, কে কোন ডক্ট্রিনাল ভুক্ত, দ্যাট হ্যাজ নাথিং টু ডু। আমরা সকলেই সেই এক যিশুতে বিশ্বাস করেছি, এক বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছি এবং সেই যিশুর মাংস স্বরূপ রুটি, যিশুর রক্ত স্বরূপ দ্রাক্ষারসের ভাগী হয়ে আমরা সেই একীভূত হচ্ছি। তা সেই বিশ্বাসে আমাদের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভুক্ত হতে হবে, এবং তাহলে আমরা দেখা যাব, হ্যাঁ, প্রভুর কাজের জন্য, হ্যাঁ, এই মণ্ডলী সেই মণ্ডলী বা বিভিন্ন আমাদের মধ্যে মণ্ডলী উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, আলাদা। কিন্তু সেটা হচ্ছে আমরা তো মণ্ডলীর এক বলছি না, বিশ্বাসীদের ঐক্য, মণ্ডলীর মধ্যে ডাইভার্সিটি থাকবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আচ্ছা, এখানটাতে ধরুন 94 সালে বঙ্গ খ্রিস্ট পরিষেবা শুরু হয়, 25শে মেতে একতা নির্মাণ আন্দোলন শুরু হয়। আচ্ছা, 25-এর এই 95-এর আগে তখন যেটুকুনি স্মৃতিতে আছে আপনার, যে বিভিন্ন মণ্ডলীর মধ্যে, ধরুন ক্যাথলিক মণ্ডলী বা অক্যাথলিক যে অনেক মণ্ডলী আছে, তাদের বিশ্বাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? ওটাই ভালো ছিল না। তার কারণ আমরা দেখতে পেতাম যে অন্য সম্প্রদায়, মানে যদিও আমরা খ্রিস্টান বলতাম, কিন্তু দেখা যায় যে অন্য সম্প্রদায়ের লোকের সাথে বিবাহ করতেও আমাদের অসুবিধা হতো।
এবং শুধু তাই নয়, অন্য সম্প্রদায়ের কোনো পাস্টার পুরোহিত অন্য আরেকটা এক চার্চের সঙ্গে পুলপিটে এসে কথা বলার অধিকার ছিল না। বিশ্বাসীদের সাথে সহভাগিতার উপার্জনের কোনো একটা রিভাইভাল মিটিং করলে সেখানে যে সবাই এক জায়গায় জড়ো হবে সেটা ছিল না। পারস্পরিক সম্পর্ক নেই, এবং পারস্পরিক সম্পর্কও ছিল না। ধরুন আজকের দিনে দেখুন, আজকের সেই যে পর্যায়ে যখন কেউ কারো মণ্ডলী যেত না, এমনকি আমরা আগে আলোচনা তো এনেছিলাম যে যখন একের বাড়ি থেকে অনুষ্ঠান হচ্ছে, অন্য ডিনোমিনেশনের লোককে কিন্তু কেউ ডাকছি না, নিজের মধ্যে থাকছি আমরা, এমন একটা থাকি নিজের মধ্যে গণ্ডিবদ্ধ জীবন। তো আজকের এই 30 বছর পর যেখানে সাধারণ মানুষ একসঙ্গে মিলতো না, সেখানে আজকের দেখুন ক্যাথলিক অক্যাথলিক নির্বিশেষে সমস্ত যারা মণ্ডলী প্রধান, মানে যারা এপিস্কোপাল মণ্ডলীর বিশপ কেন্দ্রিক মণ্ডলী বিশপেরা বা বিশপ কেন্দ্রিক যেগুলো নয় অন্যান্য চার্চ সংঘের যারা প্রধান, তারা একই সঙ্গে এক মঞ্চে বসছেন এবং সমস্ত মণ্ডলী নির্বিশেষে মানুষরা একসঙ্গে বসে একসঙ্গে গান গাইছে। তো এই যে সময়টা আর সেই সময়টার মধ্যে তফাৎ কি মনে হয় আপনার? তফাৎ মানে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। মানে আগে এক জায়গায় বসা যেত না, এখন আমরা এক জায়গায় বসতে আমরা পারছি, অনেকটা কাছে আমরা এসেছি এবং এবং এই যে কাছে আসার কথা যে আমি বলছি, আমি দেখতে চাই একদিন যেরকম আমাদের প্রোটেস্ট্যান্টের মধ্যে যে ব্যাপটিস্ট মণ্ডলীর লোক যদি একটা সিএনআই চার্চে অ্যাটেন্ড করে, সে সেখানেও প্রভুর ভোজ নিতে পারে, উপাসনাও করতে পারে, প্রভুর ভোজও নিতে পারে। তারপরে যদি সে একটা পেন্টিকস্টাল চার্চে যায়, সেখানেও গিয়েও নিতে পারে। কিন্তু যেটা আমরা যদি ক্যাথলিক চার্চে যাই, রোমান ক্যাথলিক চার্চে যাই, তারা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। পাদ্রী পুরোহিত বিশপ গেলেও তাকে কিন্তু প্রভুর ভোজ দেয় না। তা সেই জন্য আমার হৃদয় কাঁদে, সত্যি কথা আমি বলছি, যে যখন আমরা একতার কথা বলি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আমরা সকলেই সেই এক ঈশ্বরের সন্তান, এক বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছি, এক আত্মার দ্বারা পরিচালিত হয়েছি। তাহলে আমরা যখন এক আত্মাতে তার উপাসনা আরাধনা করব, তাহলে সেখানে আমাদের প্রভুর ভোজ নিতে পারতাম। এই বিষয়টা তো বহুদিনের সমস্যা। দেখুন একটু যেটা কথা বললাম আমাদের, যে বিভিন্ন মণ্ডলীর খ্রিস্ট এক, বিশ্বাস এক, কিন্তু বিশ্বাসের ধরন, অনুষ্ঠানের ধরন, একই বিশ্বাসের মধ্যে বিশেষ প্রকাশের ধরনটা একটু আলাদা। যেমন ধরুন কোনো একটা মণ্ডলী যারা ক্যাথলিক মণ্ডলী নয়, তারা এক মণ্ডলী হয়তো আরেক মণ্ডলীকে দিচ্ছে, প্রভু দিচ্ছে, কারণ তারা মোটামুটি এক। এবারে যে মানে প্রভুর ভোজ সম্পর্কে আমার এটা আলোচনা ঠিক অধিকারী নই আমি, কিন্তু বিভিন্ন সময় আলোচনা যখন করে তাদের যেটা শুনেছি আমি বিভিন্ন এতে যেমন যেটুকু শুনেছি, যে ধরুন আমাদের মণ্ডলী যারা বিশ্বাসী নয় এমন লোককে কি আমরা প্রভোজ দেব? দিই না। এবারে ধরুন প্রভুর ভোজ আমি যেটা শুনেছি, এটা যারা এটা মানে এটা তত্ত্বের ব্যাপারে, এটা এখানে আলোচ্য বিষয়, আমি এর মধ্যে আনছি না, কিন্তু একটু বলি, হয়তো মানে জিনিসটা হয়তো এ লাগে আমার, আমি অনেকে শুনি তো, যে ধরুন যেভাবে প্রভুর ভোজটা অর্থাৎ রুটিটা দেহে রূপান্তরিত হওয়া, দ্রাক্ষারস রক্তে রূপান্তরিত হওয়ার এই বিশ্বাসটা বোধহয় ক্যাথলিক মণ্ডলীটা আলাদা, আমাদের আলাদা। হয়তো সেখান থেকে হয়তো সমস্যা হয়তো হচ্ছে, আমরা এটা আলোচনা আসছে না, কিন্তু তবুও আমাদের প্রার্থনা থাকবে, কেননা যিশুই তো সেটা শেষ ভোজ আমাদের। আমরা যখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, তখন বাইবেল আমাদেরকে এই বলছে তিনি আসবেন বর হিসাবে। আর আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, যারা বিশেষে বিশ্বাস করে শেষ পর্যন্ত বিশ্বস্ত হয়ে নিদ্রাও পদুতে গেছি, বাইবেল বলে প্রথম থেসলোনিকীয় 4:16 বলে, যারা প্রভুতে নিদ্রিত হয়েছে তারা প্রথমে উঠবে। আর আমরা যদি সেই সময় যিশু যদি আগমনের সময় বেঁচে থাকি, তাহলে আমরা রূপান্তরীকৃত হব, শুক্ল বস্ত্র পরিহিত হব, খজ্জুর পত্র হস্ত নেব, এবং আমরা সকলে কোণে রূপে তখন এমনকি পুরাতন নিয়মে সেই মসি পুরাতন নিয়মের চার্চ, তারপর এলিও পুরাতন নিয়মের চার্চ, এবং সেই যিশুর 12 জন শিষ্য তারা নতুন নিয়মের চার্চ, আজকে আমরা নতুন নিয়মের চার্চ, এবং আমাদের পরেও হয়তো যারা আসবে তারাও সেই নতুন নিয়মের চার্চ থাকবে। আমরা সকলে বলতে চাইছেন যে পুরাতন, বর্তমান এবং ভবিষ্যৎ আমরা সকলে সেই প্রভুর সাথে এক দেহকৃত, আমরা সকলে রূপান্তরীকৃত হব প্রভুর সাথে, সেই শুক্ল বস্ত্র পরিহিত হয়ে খজ্জুর পত্র নিয়ে বর হিসাবে তার সাথে মিলিত হয়ে নতুন আকাশ
নতুন পৃথিবী, নতুন জেরুসালেম, মানে আমাদের ইউনিভার্সাল চার্চ, সবটাই আমরা ঈশ্বরের সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে যেটা ভাবছি অসম্ভব, আগামী দিন সম্ভব হবে। আমেন। আমি 100% বিশ্বাস করি, সময়ের হাতে, আমি 100% বিশ্বাস করি যে প্রভু সেটা করবে। সময় আছে। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে আসি। যেমন ধরুন আমাদের পোপ মহোদয় একটা জায়গায় বলছেন, ভ্যাটিকান কাউন্সিল যখন হয়, ভ্যাটিকান কাউন্সিলের দ্বিতীয় কাউন্সিল খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ যখন মণ্ডলীর মধ্যে বিভাজন হয়ে গেছে তখন সম্ভবত আন্তঃমণ্ডলীর এক হওয়ার সময়টা প্রথম বোধহয় শুরু হয়েছে সম্ভবত 1920 সালে এডিনবরায় একটা মিশনারিদের সভা হয়েছিল, সেখান থেকে সম্ভবত সেখানে সূত্রপাত। তারা বাড়তে এগোচ্ছে। 1948 সালে ওয়ার্ল্ড চার্চের কাউন্সিল তৈরি হয়ে গেল, ভ্যাটিকান কাউন্সিল। এই সময় থেকে ক্যাথলিক এবং ওয়ার্ল্ড চার্চের কাউন্সিল যখন তৈরি হয়ে গেল, নেতৃত্ব একটা জায়গায় বসছে। ভ্যাটিকান কাউন্সিল হলো, সেখানে ওয়ার্ল্ড চার্চের কাউন্সিলের প্রতিনিধিরা সেখানে ছিলেন। তো সেইখানে পোপ মহোদয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা খ্রিস্টের এই ভিশনের সঙ্গে মানে খুব মেলে, যে যেন এক থাকে। তিনি বলছেন একটা জায়গায় যে এই যে খ্রিস্টীয় একতা, যে যাকে আমরা বলছি একতা নির্মাণ শব্দটা আনছি, কেন ওটা বায়বীয় পদার্থ না, ওটা দেখা যায়। তো এই একতাটা খ্রিস্টমণ্ডলীর প্রধান এজেন্ডা, নিশ্চয় অ্যাডিশনাল এজেন্ডা নয়। কারণ খ্রিস্ট সেভাবে গুরুত্ব দিয়েছেন আগামী মণ্ডলীর জীবনে যে কোষ, গতিপথ, মণ্ডলীর যে গতিপথ, সেই গতিপথের প্রথম অন্তরায়, প্রথম প্রতিবন্ধকতা হিসাবে, অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসাবে খ্রিস্ট চিহ্নিত করেছেন। প্রার্থনার মধ্যে সেটা রিফ্লেক্ট হচ্ছে। পোপ মহোদয়ের সেই উক্তিটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে এটা খ্রিস্টমণ্ডলীর মূল এজেন্ডা, পাশের এজেন্ডা নয়। তো এই যে মূল এজেন্ডা পাশের এজেন্ডা নয়, অর্থাৎ মণ্ডলীর আলোচনার জীবনে আসা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমি দেখব এজেন্ডাটাকে কিভাবে আনবেন সাধারণ লোকের মধ্যে। খ্রিস্টীয় একতা তখনই আসবে, বা তখনই আমি সেটাকে আনতে পারবো এবং সাকসেসফুল হব, যখন আমি তাদের কাছে প্রভুর বাক্যের মধ্য থেকে তুলে ধরতে পারবো যে পিতা ঈশ্বর, হু ইজ হি, পুত্র ঈশ্বর, হু ইজ হি, পবিত্র আত্মা ঈশ্বর, হু ইজ হি। আমি তিনজনের মধ্যে সেই একতাকে আমি তুলে ধরতে পারবো, এবং আমরা সকলেই বর্তমানে সেই ঈশ্বরের সাথে সংযুক্ত হচ্ছি কিসের দ্বারা? সেই যিশুর সুসমাচার শুনে তাকে বিশ্বাস করে, তারপরে পিতা পুত্র বিভিন্ন মণ্ডলী যারা সবাই বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে আমরা বিশ্বাসী, তাদের মধ্যে তো এক হচ্ছে না। তো সেই এই ধরুন কথা বলছি, একটা মণ্ডলী সে কি প্রোগ্রাম নেবে, মানে বাস্তব প্রোগ্রাম নেবে, যে অন্য মণ্ডলীর সঙ্গে কিভাবে কানেক্ট করা যায়, তাদের সঙ্গে মেশা যায় কি করে, সেই হিসাবে কিভাবে প্রোগ্রাম নেওয়া যায়, সেই হিসাবে প্রোগ্রাম নেওয়া যায়। মানে আমি তো বলবো যে আমি ওই যে বিলি গ্রাহামের যে বিজিএস অর্গানাইজেশন আছে, বিলি গ্রাহাম এভাঞ্জেলিস্টিক অ্যাসোসিয়েশন, তো সেখান থেকে যখনই যে কোনো জায়গায় আমরা একটা রিভাইভাল মিটিং বা ফেস্টিভ্যাল অফ পিস বা যা হয় একটা কিছু করা হয়, তখন সেখানে ইরেসপেক্টিভ অফ এনি ডিনোমিনেশন, যারা যিশুকে বিশ্বাস করে বাপ্তিস্ম দিয়ে তারা প্রভুর সন্তান হয়েছে, সমস্ত মণ্ডলীকে, কাল্ট নয় কিন্তু সমস্ত মণ্ডলীকে কিন্তু আমরা আহ্বান জানাই। এবং যখন সেখানে আহ্বান জানা হয় এবং সবাই মিলে একসাথে ইউনাইটলি আমরা একটা মণ্ডলীর যে ডে টু ডে লাইফে, যে ধরুন এক মণ্ডলীর সঙ্গে আরেক মণ্ডলীর বিশ্বাসী বর্গের সঙ্গে একতা নির্মাণের জন্য, এবং আমি ভাববো বা আমি অলরেডি দেখতে পাচ্ছি সেটা, যেটা আমি বলতে চাইছি যে এর আগে আমরা দেখতাম আমি ব্যাপটিস্ট চার্চের মেম্বার, আমি সিএনআই চার্চে যাব না, এবং সেই রকম দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এখন কিন্তু সেটা চলে গেছে, সত্যি কথা আমি বলছি, এখন সেটা চলে গেছে। এখন মানুষ যখন সত্যি করে সেই বাইবেল ভিত্তিক সেই আস্থার উপরে আসতে পেরেছে, মানে যারা সেটাকে পেয়েছে, এবং পাদ্রী পুরোহিত আমরা যখন তাদেরকে সেই রকম ভাবে শিক্ষা দিই যে প্রভুতে আমরা সকলেই এক পরিবারের সন্তান, এই পৃথিবীর মাটিতে আমরা সেই অদৃশ্য মণ্ডলীকে দেখতে পাচ্ছি না চোখে, কিন্তু প্রভু যে বলছেন, যদি আমরা প্রকাশিত বাক্য দেখি, যদি আমরা 5 অধ্যায় 9 পদ দেখি, 7 অধ্যায় 9-10 পদ দেখি, তা সেখানে বলছে যিশু যখন আসবে তখন কি হবে? নানা ভাষা, নানা জাতি, নানা বংশ, নানা ভাষা প্রজাতির লোকেরা তারা সকলে একসাথে মিলিত হবে।
এবং সেই ঘটনা প্রভু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কোথায় আমরা যদি দেখি সেই 11 অধ্যায়, আদি পুস্তক 11 অধ্যায়, সেখানে বাবিলে ভাষাভেদ হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্ট যখন বললেন পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হবে, এবং যখন সেখানে সেই পবিত্র আত্মা নেমে এসেছিল তখন কি হয়েছিল আমরা প্রেরিতের কার্যবিবরণ 2 অধ্যায় দেখতে পাই। সেখানে নানা ভাষার লোকেরা ছিল, প্রায় 16টা ভাষার লোকেরা ছিল, কিন্তু একে অপরের ভাষা বুঝতে পারছিল। এটা ঠিক আছে, আমি একটু মানে গ্রাউন্ড লেভেলে আসছি, যে ধরুন এই 30 বছর ধরে বিসিবির তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে যখন একই বিশ্বাস তারা সব বিভিন্ন মণ্ডলীভুক্ত যারা আছেন তাদের এক জায়গায় আনা, একই সঙ্গে বসানো। তো এবং এই 30 বছরের তো আমরা যেটা দেখেছি যে একতা নির্মাণ যতখানি হওয়া দরকার ছিল, ডেফিনেটলি একতা হয়েছে, বাট একটা আন্দোলন তো একটা জায়গায় আগিয়েছে বলেই ধরুন আজকের মানে একটা জায়গায় বসছে আমি, এবং আমরা যেটা বঙ্গীয় খ্রিস্ট পরিষেবাতে যেটা আমরা বলি যে আমাদের খ্রিস্টীয় পরিষেবার একটাই লক্ষ্য, সে লক্ষ্যটা হচ্ছে খ্রিস্টেতে একতা নির্মাণ, অন্য কিছু নয়। মানে ওবিসি আন্দোলনও নয়, চার্চে মণ্ডলী পাশে দাঁড়ানো নয়, বা আমাদের যে খ্রিস্টের প্রতিষ্ঠার অধিকার আদায়ও নয়। এগুলো হলো বঙ্গ খ্রিস্ট পরিষেবার প্রোগ্রাম, লক্ষ্য নয়, লক্ষ্য যে একটাই। এবং সেটাকে আমিও সাপোর্ট করি। এই কারণে আমি বলছি, আপনি এই দিক দিয়ে পরিষ্কার বলেছেন, বিসিপি ইজ নট এ অর্গানাইজেশন বাট ইট ইজ এ মুভমেন্ট। সেইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। ওকে, সেইখানে যদি আমরা টলমল হই তখনই নানা রকম স্ক্যাটারিং আসে। এবং দেখুন এই একতার লক্ষ্যে যে মূল যে লক্ষ্য আমাদের বিসিবিকে আমরা বলি একটা সোশিও রিলিজিয়াস একটা অর্গানাইজেশন আর মুভমেন্ট, যদি একতা নির্মাণের লক্ষ্যে এগোই তাহলে সামাজিক সমস্যাগুলো এমনিতেই মিটে যায়। আজকে যে বড় বড় সমস্যাগুলো মিটলো কেন? আমরা মধ্যে একতা তৈরি হয়েছে, সেই একতার শক্তিতেই তো সব মিটেছে, অন্য কোনো জাদু নেই, নিশ্চয়ই ম্যাজিকটা এখানেতে। কারণ খ্রিস্টেতে এক হলেই সেই শক্তিটা আমাদের মধ্যে তৈরি হয়, এটা তো আছে। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই 30 বছর ধরে চলার পরেও যতটা একতা আমাদের মধ্যে নির্মিত হওয়া উচিত ছিল, আমরা গোড়া থেকে আছি, ব্যক্তিগতভাবে আমরা যারা আছি, আমরা যে খুব একটা তার জন্য খুব মানে সন্তুষ্ট না, যে আমাকে মনে হয় আমাদের যে যতটা হওয়া উচিত ছিল ততটা করে উঠতে পারলাম না। তো কি মনে হয় যে এই একতাটা আরো আপনি কি মনে যথেষ্ট হয়েছে, নাকি আরো হলে ভালো হতো, বা কেন হলো না? কি মনে হয়? হলো না, একতা হয়েছে। তার কারণ আমরা যে 4টে কি 5টা কি 10টা কি 25টা কি 20টা 100টা ডিনোমিনেশন এক জায়গায় এসে বসতে পারছি, এটা একতার ফল। এর আগে এটা ছিল না, এবং সেটা বুঝতে পারছি। শুধু তো তাই নয়, এখন কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হলে পরে সেখানে আমরা একসাথে একজোট হয়ে ছুটে যেতে পারছি, তার পাশে গিয়ে দাঁড়াতে পারছি। এইটাই তো একতার ফল, রেজাল্ট। যে 100% হয়ে গেছে সেটা বলবো না, কারণ এখনো দেখা যাবে যে কিছু কিছু লোকের বা কিছু সম্প্রদায়ের বিশেষ আইডেন্টিটি রয়েছে, তারা সেটাকে মেনে নিতে পারছেন না। আমরা প্রার্থনা করব, পিতার কাছে যিশু প্রার্থনা করেছেন যাতে এখনো আমরা সেই একই প্রার্থনা করব। আমাদের পোপ ফ্রান্সিস মহারাজ খুব দামি কথা বলেছেন, একটা খুব ভালো, ঠিক সঠিক কথা, যে এই যে ইউনিটি একতা নির্মাণ, এটা একটা জার্নি। হয়ে গেছে বা জার্নি এন্ড হয়ে গেছে তাও না, জার্নি। আমরা তার মধ্যে দিয়ে আমরা চলছি। তো এই একতা নির্মাণ, এই যে প্রক্রিয়া, যেটা উদ্দেশ্য আমাদের সংগঠনের পক্ষে নেওয়া হয়েছে, আপনার সাজেশন কি করলে আমরা সেই লক্ষ্যে একটু বেটার ভাবে পৌঁছাতে পারবো? মামার সাজেশন হবে, ধরুন আমি একটা কথা বলতে পারি, আমি আমার খ্রিস্টান বিল্ড আপ ভারতের মাটিতে, ঠিক কথা, কিন্তু থিওলজিক্যাল বিল্ড আপ কোরিয়াতে আমি দেখেছি ডিফারেন্ট ডিনোমিনেশন হ্যাড এ ডিফারেন্ট হিম্বু, কিন্তু তারা যে সমস্ত প্রত্যেকটা ডিনোমিনেশনাল হেড ধরলো, আমরা তো সকলে একই জিনিস যে আমরা খ্রিস্টান। দেন
কেন তাহলে আমাদের হিমবুক আলাদা হবে? আমরা কি একটা হিমবুক তৈরি করতে পারি না, যেহেতু হিমবুকটা প্রত্যেকটা মন্ডলীতে? ওটা তো চার্চের দিকে, আমি চার্চ বলছি না, বিসিপি কিন্তু চার্চ নয়, না বিসিপি চার্চ রিলেটেড না, প্রোগ্রামের কথা বলছি। সেই প্রোগ্রামের ক্ষেত্রে এইটাকে আপনি সাজেশনে নিয়ে আসতে পারেন, তাই না? হয়তো আমাদের এখানে কেউ সেই বিষয় চিন্তা করছে না, সে যে ডিনোমিনেশন সে তারা তাদের নিজস্ব গান বই তৈরি করেছে। বিসিপি যেরকম বাইবেল সোসাইটি তৈরি করছে, কিন্তু সময় সেই একই বাইবেল আমরা ব্যবহার করছি। এই ধরনের প্রোগ্রাম আমরা সেখানে রাখতে পারি। এবং তাছাড়া যে অঞ্চলে রয়েছি, আমি কথাই বলছি মানে যে যখন ধরুন গোসাবা অঞ্চল একটা বললাম, গোসাবা অঞ্চলে যদি আমরা যাই, সেখানে প্রথমে সার্ভে করে আমরা দেখব কোন কোন ডিনোমিনেশনাল চার্চগুলো সেখানে রয়েছে, এবং সেখানে সেই সমস্ত মণ্ডলীগুলো যদি একসাথে মিলিত হয়ে যে একতার উপরে, হ্যাঁ, যদি কোনো আমরা সভা করি বা কোনো প্রার্থনা করি, হ্যাঁ, তা সেই রকম জায়গায় যাতে সকলেই উপস্থিত থাকতে পারে। এই সভা তো হচ্ছে গ্রামে গঞ্জে, জেলায় জেলায় আমরা করছি, কিন্তু 30 বছরেও আমরা এই রাজ্যের আমরা সব জায়গায় বেশিরভাগ জায়গায় পৌঁছাতে পারি। একটা লিমিটেশন আছে, ধরুন আমাদের অর্গানাইজেশন, আমাদের কিচ্ছু তো নেই, মানে একটা ফুল টাইম তো কোনো লোকও নেই, সব আমার মতন বুড়ো, সব ভলেন্টিয়ার, এবং অফিস করার লোক নেই, এখান থেকে সেখানে যাবো পয়সা। এ পর্যন্ত 30 বছর প্রোগ্রাম চলছে আমাদের নিজের ফান্ডে। সেই দিনে যদি একবারও যায় কি বছরে যায়, মানে পশ্চিমবঙ্গে যেখানে যাই না কেন সব নিজের পয়সা। তো এটা একটা প্রতিবন্ধকতা আছে, আমি সেটাকে বাদ দিলাম। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এর ক্ষেত্রেতে যেমন আমরা চেষ্টা করছি, আমরা কি করে পৌঁছাবো সবার কাছে, মানে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছাবো কি করে, আমরা কিভাবে পার্টিসিপেশন মানে সাজেস্ট করেন আপনারা? হ্যাঁ, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, যখন কোনো জায়গায় কোনো ইনসিডেন্টাল ঘটনা ঘটেছে, আপনি সেখানে এর আগে ছুটে গেছেন, যান প্রাণ দিয়ে সেখানে কাজ করেছেন, কিন্তু এখন যদি বসে দেখেন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের সেখানে সংগঠন গড়ে উঠেছে। দিস ইজ ডেভেলপমেন্ট। সবখানে কোনো জেলা হয়েছে, কিন্তু যেখানে যেখানে এখন হচ্ছে না, তার উপরেও আমাদের হয়তো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং সেখানেও দেখতে হবে সেই ডিস্ট্রিক্টে এমন কোন কোন মণ্ডলী বা সম্প্রদায় যুক্ত ডিনোমিনেশন আছে। কিন্তু সমস্যা যে আমরা কর্মী সমস্যা মেটাবো কি করে, কিভাবে আমরা লোক পাওয়া বলুন তো, যারা এই ধরনের কাজকর্মগুলো করবে? সমস্যা হচ্ছে যে এই ধরনের কাজ করাতে মানুষ ঠিক পাচ্ছি না, আমরা কিভাবে কর্মী সমস্যা মেটাবো? সেটার ক্ষেত্রেও আমি আপনাকে সাজেশন দিতে পারি, যে যেরকম দেখুন অতীতে যখন মিশনারিরা এখানে এসে কাজ করেছিল, আপনি যদি দেখেন যে এই দক্ষিণ 24 পরগনায় এখানে ব্যাপটিস্টের প্রচুর ওরাই তো প্রথম। তারপরে যদি আমরা দেখি নর্থ বেঙ্গল সাইডে, সেখানে কিন্তু ব্যাপটিস্ট হয়তো পরে ঢুকেছে, কিন্তু তার আগে ঢুকে গেছিল সেখানে লুথারেনরা। তারপরে যদি দেখেন আপনারা, যদি যান মালদা বা বীরভূম, দিনাজপুর, এই অঞ্চলে যান, দেখুন সেখানে অনেক মেথডিস্ট আছে। তা সেই জন্য মিশনারিদের মধ্যে এটাকে বলা হয়, মিশনারিদের মধ্যে কমিটি অফ মিশন, COMMITY, কমিটি। তাদের মধ্যে সেই প্রতিশ্রুতি ছিল, আমরা এই অঞ্চলে কাজ করছি, এখানে এসে আমরা যেন নিজেদের মধ্যে গোতাগুতি না করি। তা সেই রকম ভাবে আপনারা যে ডিস্ট্রিক্টে এই ধরনের যে সমস্ত মণ্ডলীরা কাজ করছে, তার একটা কিছু খাড়া করতে হবে, এবং সেই মানে একটা কিছু ডাটা কালেক্ট করতে হবে, যেটা আপনারা কিন্তু করে ফেলেছেন অলরেডি। আমি দেখতে পাচ্ছি আপনারা একটা এনসাইক্লোপিডিয়া তৈরি করছেন, তাই না? দেখতে গেলে বেঙ্গল ইজ এ বিগ প্লেস, এবং সেখানে যে যা ডিনোমিনেশনের হয়তো কিছু তৈরি জিনিস আছে, কিন্তু নট ফর হোল বেঙ্গল। আপনি সেটা চেষ্টা করছেন, দ্যাটস গুড। এবং সেটা যখন হয়ে গেল, তখন যারা সেখানে সাপোর্ট পেল, যে ডিস্ট্রিক্টের কোনো ডাটা আপনার নেই, মানে ডাটা এসেছে, মানে এখনো প্ল্যাটফর্ম সংগঠন তৈরি হয়নি, কিন্তু আপনি কোনো ডাটা পেলেন,
তখন সেই ডেটার উপরে তাদেরকে দিয়ে সেখানে যেভাবে অন্যান্য জায়গায় করেছেন সেখানেও সেইভাবে যাতে হতে পারে, এবং যে সেটা হবেই। এখন অন্তত ঈশ্বরের অনুগ্রহে আমি দেখতে পাচ্ছি যে বিজেপি 10 বছর আগে যা ছিল এবং এখন অনেক এগিয়ে গেছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে ভারতবর্ষেরও যেরকম পরিস্থিতি আসছে, সেক্ষেত্রে আমরা যদি এইরকম এক জায়গায় হয়ে এক ছাতার তলায় না আসতে পারি, কিন্তু আমরাও ইন্ডিভিজুয়াল যদি সেইভাবে থাকতে চাই পরে ভবিষ্যতে কিন্তু অসুবিধা আছে। সেটাও আমার কাছে আমার একটা বার্তা এই পশ্চিমবাংলার প্রত্যেকটা খ্রিস্টীয় মণ্ডলী, সে যতই বড় হোক কি যতই ছোট হোক, আমরা যেন সবাই এক ছাতার তলায় আসতে। আমরা প্রায় শেষে দিয়ে চলে এসেছি, কেবল একটা সংশোধন করব। আপনি আমার বক্তব্যে, এই লাস্ট বক্তব্য এক জায়গায় বলেছেন যে আপনাদের সংগঠনটাকে এই করুন। একটা দয়া করে বলবো, এটা কিন্তু আমাদের সংগঠন না, আপনারও সংগঠন, আমাদের সবার সংগঠন। ওইটা আপনাকে বলতে হবে আমাদের সংগঠন, আমরা এইভাবে করি। আমি সরি, আমি ওটা আমাদের সবার সংগঠন, সবার হয়ে আমরা কিছু আমি শুধরে নিলাম সেই কথাটা, আমার শব্দটা ব্যবহার। আচ্ছা, আমরা নমস্কার, আমরা আমাদের আলোচনার শেষ চলে এসেছি এ পর্যায়ে। আর শেষের সময় আপনাদের আমি আবার অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠান অন্যকে দেখান, এবং আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি দেখেছি যে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ুন। আমাদের ভালো লাগছিল, আমি দেখছিলাম যে বিভিন্ন যে অনুষ্ঠান আপনারা দেখেছেন, আপনারা বহুজন খুব মূল্যবান মতামত দিয়েছেন। আর আমরা চাই যে আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলিকে আপনারা এখানে দিন। পরে একটা সময় যে বিভিন্ন সময় আপনারা যে মন্তব্যগুলিকে এনেছেন, আমরা চেষ্টা করবো এই সমস্ত মন্তব্যগুলিকে সবার সামনে একবার প্রকাশ করা। আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আমরা শেষ করি। আপনার নমস্কার, ধন্যবাদ।